এক সময় ছিল এক শাসক, যার নাম উচ্চারণ করলেই মানুষের বুক কেঁপে উঠত। তার রাজ্য ছিল বিস্তৃত, তার সৈন্য সংখ্যা ছিল অগণিত, আর তার ক্ষমতা ছিল প্রশ্নাতীত। ছোটবেলা থেকেই সে শিখেছিল ক্ষমতাই সব, যে শক্তিশালী সেই সত্য। ধীরে ধীরে এই বিশ্বাসটাই তার ভেতরে অহংকার হয়ে জমে ওঠে। সে আর কাউকে ভয় পেত না, না মানুষকে, না আল্লাহকে। তার দরবারে প্রতিদিন মানুষ আসত, কেউ বিচার চাইতে, কেউ সাহায্য চাইতে, কেউ কর দিতে। কিন্তু সে খুব কম লোকের দিকেই তাকাত। তার চোখে মানুষ ছিল কেবল সংখ্যা। ক্ষমতার আসনে বসে বসে সে ভুলে গিয়েছিল সে নিজেও একজন মানুষ, একদিন যার নিঃশ্বাস থেমে যাবে। একদিন জুমার নামাজের পর এক বৃদ্ধ আলেম সাহস করে তার সামনে এগিয়ে এলেন। বৃদ্ধের গায়ে ছিল সাধারণ কাপড়, চোখে ছিল শান্ত দৃঢ়তা। তিনি খুব নরম গলায় বললেন, হে শাসক, আল্লাহ যাকে ক্ষমতা দেন তিনি তাকে পরীক্ষা করেন। অহংকার করলে সেই ক্ষমতা নিয়েই তিনি মানুষকে ভেঙে দেন। দরবারের সবাই শ্বাস আটকে রইল। কেউ কোনোদিন এই শাসককে এভাবে কথা বলেনি। শাসক ঠাট্টার হাসি হাসল। সেই হাসিতে ভয় ছিল, অবজ্ঞা ছিল, দম্ভ ছিল। সে বলল, আল্লাহ যদি সত্যিই সব নিয়ন্ত্রণ করেন তাহলে আমার ক্ষমতা কেড়ে নিক দেখি। এই রাজ্যে আমার অনুমতি ছাড়া পাতাও নড়ে না। বৃদ্ধ আলেম মাথা নিচু করলেন। তিনি আর তর্ক করলেন না, শুধু বললেন, আল্লাহ সময় দেন কিন্তু ভুলে যান না। এই কথা শুনে শাসকের রাগ আরও বেড়ে গেল। সে আদেশ দিল, আজ থেকে কেউ আল্লাহর ভয় দেখিয়ে আমাকে কথা বলবে না। যা হবে আমার ইচ্ছাতেই হবে। সেই রাতেই রাজপ্রাসাদ আগের মতোই ঝলমল করছিল। প্রহরীরা পাহারা দিচ্ছিল, দাসীরা নীরবে চলাফেরা করছিল। শাসক তার সোনায় মোড়ানো বিছানায় শুয়ে পড়ল। তার মনে এক অদ্ভুত তৃপ্তি, সে যেন আল্লাহকেই হারিয়ে দিয়েছে। কিন্তু গভীর রাতে হঠাৎ তার ঘুম ভেঙে গেল। তার বুকের ভেতর অদ্ভুত এক চাপ অনুভব করল। শ্বাস নিতে চাইছে কিন্তু যেন বাতাস পৌঁছচ্ছে না। সে পাশ ফিরতে চাইল কিন্তু শরীর নড়ল না। হাত তুলতে চাইল, হাত অবশ। গলা দিয়ে ডাক বের করতে চাইল কিন্তু কোনো শব্দ বেরোল না। চোখ খোলা ছিল, মন সচল ছিল, কিন্তু শরীর ছিল একেবারে বন্দী। এই প্রথম সে ভয় পেল, প্রকৃত ভয়, এমন ভয় যা সেনাবাহিনী দূর করতে পারে না, এমন ভয় যা ক্ষমতা দিয়ে ঢেকে রাখা যায় না। তার মনে একের পর এক কথা ভেসে উঠতে লাগল। আমি তো বলেছিলাম আমার অনুমতি ছাড়া কিছু হবে না। আমি তো বলেছিলাম আমি সব নিয়ন্ত্রণ করি। তাহলে এখন কেন আমি নিজেকেই নিয়ন্ত্রণ করতে পারছি না? সে চোখের কোণ দিয়ে দেখল তার শোবার ঘরের দরজা খোলা। বাতাস ধীরে ধীরে পর্দা নাড়াচ্ছে। সেখানে কেউ নেই, তবুও যেন কেউ দাঁড়িয়ে আছে। সে বুঝে গেল, এই শক্তি মানুষের নয়, এই শক্তি সেই সত্তার যাকে সে চ্যালেঞ্জ করেছিল। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। জীবনে প্রথমবার সে ভেতর থেকে আল্লাহকে ডাকতে চাইল। সে মনে মনে বলল, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে বাঁচাও। কিন্তু জিহ্বা নড়ল না, শব্দ বেরোল না। কারণ তওবারও একটা সময় থাকে, আর অহংকার মানুষকে সেই সময়ের কাছ থেকে দূরে ঠেলে দেয়। সকালে প্রহরীরা দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ল। তারা শাসককে বিছানায় পড়ে থাকতে দেখল, চোখ খোলা, মুখ শক্ত, শরীর নিথর। ডাক্তার ডাকা হলো। কেউ বলল সে বেঁচে আছে, কেউ বলল সে শেষ। সে তখনও বেঁচে ছিল, কিন্তু সেই জীবন ছিল শাস্তি। সে কথা বলতে পারত না, হাঁটতে পারত না, আদেশ দিতে পারত না। যে মানুষ বলেছিল আমার অনুমতি ছাড়া কিছু হয় না, সে এখন নিজের চোখের পলক ফেলার অনুমতিও নিজের কাছে পেত না। মাসের পর মাস কেটে গেল। দরবার বসত, কিন্তু শাসক নীরব থাকত। মানুষ তাকে দেখত কিন্তু আর ভয় পেত না। ক্ষমতা ধীরে ধীরে তার হাত ছাড়া হয়ে গেল। কেউ তার নাম উচ্চারণ করত না। একদিন খুব নীরবে তার মৃত্যু হল। কোনো ঘোষণা হয়নি, কোনো শোক মিছিল হয়নি,
কোনো ইতিহাস লেখা হয়নি। মানুষ শুধু বলল, সময় বড় অদ্ভুত। কিন্তু সত্যটা ছিল আরও গভীর। আল্লাহ অহংকার সহ্য করেন না। যে নিজেকে বড় মনে করে, আল্লাহ তাকে ছোট করে দেন। যে আল্লাহকে চ্যালেঞ্জ করে, সে আসলে নিজের সীমাবদ্ধতাকেই চ্যালেঞ্জ করে। এই গল্প আমাদের শেখায়, ক্ষমতা, অর্থ, শক্তি সবই অস্থায়ী। মানুষ বড় হয় নম্রতায়, আর আল্লাহর সামনে শেষ পর্যন্ত সবাই সমান।